কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিন বাড়ি বসে কি করি। তার সঙ্গে সঙ্গে তোমাদের আমার ব্যাপারে কিছু অজানা কথা শেয়ার করব। বিয়ের পর আমি অনেক কাজে জানতাম না, কিন্তু আস্তে আস্তে সবই শিখে গেছি। সত্যি কথা বলতে আমি শুধু শিখেছি একমাত্র আমার ননদের আর আমার শাশুড়ির জন্য। আমি যেরকম ননদ পেয়েছি, সত্যি আমি খুব ভাগ্য করেই একটা ননদ পেয়েছি। ওরকম ননদ কিন্তু যে সে মানুষের কপালে থাকে না। আমার ননদ আমাকে খুবই সাপোর্ট করেছে। যদি কোনো কাজ পারতাম না, তাহলে আমাকে ঠিকই আমার ননদ শিখিয়ে দিত। এখনও যদি আমার কোনো হেল্প লাগে, তখন আমি সঙ্গে সঙ্গে আমার ননদকে ফোন করি বা আমি টেক্সট করি যে আমি এই জিনিসটা পাচ্ছি না, আমাকে প্লিজ বলে দাও। আমার ননদ তখন আমাকে গুছিয়ে বুঝিয়ে বলে যে এই জিনিসটা করো, কোথায় কি করতে হবে সব কিছু। ননদটা ভালো পেয়েছি তো শুনে নাও, বরটাও কিন্তু অনেক ভালো পেয়েছি। খুবই সাপোর্টিং, অনেকটাই আমাকে সাপোর্ট করে। এই যে সারাদিন ঘরে একা থাকি, দিনে যে কবার ফোন করবে সে আর বলার মতো না। সত্যি বলতে আমি বর আর ননদই না, শাশুড়ি মা শ্বশুর মশাইও কিন্তু ভালো পেয়েছি। এরা খুবই ভালো আর খুবই সাপোর্টিং। অনেকটাই তো বললাম শ্বশুরবাড়িদের মানুষের কথা। মায়ের কথা বলি, আমি আমার মাকে না খুবই মিস করছি এখন। কেননা অন্য মেয়েদের মতো যে আমি প্রত্যেক মাসের লাস্টে আমি আমার মার সঙ্গে যে দেখা করতে যাব, সেটাও সম্ভব না। কেননা আমি এক জায়গায় থাকি, আমার মা আর এক জায়গায় থাকে। আমার মার সঙ্গে যে আমি দেখা করতে যাব, তার জন্য আমার পুরো 2-3 দিন লাগবে। কেন বলছি জানতে চাও? আমার মা যেখানে থাকে বা আমার বাবা যেখানে থাকে, সেখানে আমার যেতে গেলে পুরো 2 থেকে 3 দিন লাগবে। কেননা আমার মা বাবা রাজস্থানে থাকে আর আমি এখন পশ্চিমবাংলায়। বিয়ের পরে আমি এখানে রয়েছি, কিন্তু বিয়ের 20 বছর পর্যন্ত আমি আমার মা বাবার সঙ্গে রাজস্থানেই থেকেছি। আমার পড়াশোনা সব কিছুই রাজস্থানে হয়েছে। কদিন আগে তো গ্র্যাজুয়েশনও কমপ্লিট হলো। আরও একটা কথা কিন্তু শেয়ার করতে চাই, রাজস্থানের কিছু কিছু খাবার এমনও আছে যা আমি খেতে অনেক পছন্দ করি, আর এখন আমি অনেক মিসও করছি সেই খাবারগুলোকে। তোমাদের সঙ্গেও সেই খাবারগুলোর রেসিপি কিন্তু শেয়ার করব আমি। সেই রেসিপিগুলো দেখার জন্য কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি তোমরা সাবস্ক্রাইব না করো, তাহলে যে আমি এই যে নতুন নতুন ভিডিও পোস্ট করব, তোমরা দেখবে কি করে? আমার কথা শুনে তোমাদের মনে হচ্ছে যে আমি প্রচণ্ড বকবক করি। সত্যিই বলতে আমি কথা বলাটা খুবই পছন্দ করি। আমি খুবই একটা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, আর আমি সাধারণ থাকতেও ভালোবাসি। আমি চুপ থাকি, তার জন্য সবাই আমাকে ভাবে যে আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি না বা কথা বলতে চাই না। সত্যি কথা বলতে কি, আমি লোকেদের সঙ্গে এখন কথা বলতে ভয় পাই। আমি যখন কারোর সঙ্গে কথা বলতে যাব, সে আমার ব্যাপারে কি ভাববে, তার জন্যই না আমি চুপ করে থাকি। কিন্তু আবার আমার মনের মতো যদি কাউকে আমি পাই, তাহলে তার সঙ্গে আমি বক বক করে তার মাথাটাই নষ্ট করে দেব। আমার সঙ্গে যারা মিশবে তারা বুঝতে পারবে যে আমি কেমন মানুষ। যাই হোক, আমি অনেকটাই তো বক বক করলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমার আমার এই ভিডিওটা কেমন লেগেছে। তাছাড়া তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। দেখেছো কতগুলো কাজ আমি একভাবে করে নিলাম। কাজ করতে করতে বুঝতেই পারিনি যে বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। আজকের ব্লগটা এই পর্যন্ত।